এবারে আমরা কোরআন থেকে আলোচনা শুনব। অত্র এলাকার সুপরিচিত জনাব হযরত মাওলানা মুহাম্মদ শফিউল্লাহ জিহাদি, জনাব হযরত মাওলানা মুহাম্মদ শফিউল্লাহ জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা লাগছে নাকি আপনাদের? আলহামদুলিল্লাহর আওয়াজটা এত কম হইল কি? এখন তো আওয়াজ লম্বা হওয়ার কথা বলেন, ঠিক কি না? তাহলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. صدق يا رب العالمين. أما الشارع حديث طلب العلم فريضة على كل مسلم. رواه البخاري. أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আওয়াজ করে বলুন আল্লাহুম্মা মুহাম্মদ। দরুদ পড়তে কষ্ট হয়? তাহলে এত আসতে বলেন কেন? রসুলের শানে দরুদ পড়লে লাভ আছে না ক্ষতি? কেমন লাভ?
এটা এখন গবেষণা করে শেষ করা যাবে না। কণ্ঠ ঝেড়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে রসুলের প্রেমে মাতারা হয়ে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের পরে কাবার পাশে আমিনা মায়ের যেতায় ঘর, আল্লাহ গো তোমার শেষ গণনায় কৌসর ঝরে বারংবার বলবল আলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি أسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين آمين. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أقوى كشر مليك الله বলবীর ফকিরটারি যুব সমাজ কর্তৃক আয়োজিত রব্বুল আলামিন তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের রব্বুল আলামিন দিনের বেলায় আয় আল্লাহ তাআলা যে ভাইরা অক্লান্ত পরিশ্রম করে কোরআনের মঞ্চ কায়েম করলো, আয় আল্লাহ যারা দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য আসলো, আর আমরা যারা কোরআন বলার জন্য এসেছি, রব্বুল আলামিন আমাদের সকলের নিরাপত্তার ব্যবস্থা সাজিম থেকে করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শুনে বুঝে কোরআন অনুযায়ী জীবন গড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ছায়াতলে কবুল করে নাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বলরে আমার মন মৌতের কালে বুঝিতে পারিবা এই কলেমার কত দাম লা ইলাহা ইল্লাল্লাহু বলরে বুঝমান ঝংকার দিয়ে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাওলা ইলাহা ইল্লাল্লাহ কোন মাওলা ইলাহা ইল্লাল্লাহ। কলেমা পড়তে আপনাদের কষ্ট হয়, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের শীত লাগছে। আমার মনে হচ্ছে আপনারা মনে হয় রমজান মাসের শেষ 10 দিনকার খুব ক্লান্ত পরিশ্রমের 10টি রোজা রেখেছেন, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাই যদি না হয় এখন কলেমা পড়তে কোনো সমস্যা আছে? আপনারা দিবেন আওয়াজ, আমরা দিব ওয়াজ, কি বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর জামানায় যদি কলেমা পড়া হতো, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা তদানীন্তন সময়ে যারা স্বৈরা শাসক ছিল তারা কলেমা পড়লে বাধা দিত। তারা কি করত? কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তাকে কাস্টডি করে দিত, মামলা দিত, জেল দিত, হামলা দিত, কি বলেন ঠিক কিনা? আর এখন কিন্তু আবু জেহেলের জামানা নাই। এখন যদি কেউ কলেমা পড়লে বাধা দেওয়ার জন্য আসে তাহলে আপনারা কি ছেড়ে দিবেন? বলেন ছেড়ে দিবেন? ছেড়ে দিব না। আমরা কি করব? যে আমাদের কলেমা পড়তে গেলে এখন যদি কেউ বাধা দিতে আসে তাহলে আমরা তার জিহ্বাটা পায়ের নিচে রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এখন তো কলেমা পড়তে ভয় নাই। দীর্ঘ 16টি বছর আমরা খোলা ময়দানে খোলাভাবে কোরআনের কথা বলতে পারি নাই, বলুন কথা ঠিক কিনা?
শুধু তাই নয়, দীর্ঘ 16টি বছর আমাদের কণ্ঠগুলো বন্ধ করে দিয়েছিল। আমরা যদি কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো বলতে যেতাম, রাস্তায় অ্যাটাক করে দেওয়া হতো। শুধু তাই নয়, আমাদেরকে কোরআনের মঞ্চ থেকে গলা ধাক্কা দিয়ে নেমে দিত। শুধু তাই নয়, কোরআনের মঞ্চায় ওই স্বৈরাচারীর নেতারা যারা ছিল তারা কি করত? বক্তাদেরকে থাপ্পড় দিত, বক্তাদেরকে অপমান করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সময়টা কিন্তু এখন আর নাই। যদি না থাকে, বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের দামান তরুণ ছাত্র ভাইরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের বাংলাদেশের এক কোণার রংপুর বিভাগের শহীদ আবু সাইদ গোটা পৃথিবীকে নড়াইয়া দিয়েছে, নিজের জীবন দিয়ে বাংলাদেশকে বিজয় করেছে। সেই জন্য আমরা রংপুরের মানুষ গর্বিত। আর আপনারা কলেমা পড়তে হিমশিম করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আবু সাইদের কারণে বাংলাদেশকে বহির্বিশ্ব চিনল। কি বলেন ঠিক কিনা? আবু সাইদের বাবার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসতেছে। খেলা কার? কথা কন নাকি? খেলা কার? আর আমরা কলেমা পড়তেছি, আপনারা এমন ভাবে কলেমা পড়তেছেন পাশের লোক শুনে না। কি বলেন ঠিক কিনা? এভাবে কলেমা পড়লে হবে না। মুসলমানের আওয়াজ কলেমা কেমন হওয়া দরকার? কলেমাটা কি জানেন? কলেমা হচ্ছে অ্যাটম বোমা। কি বোমা? অ্যাটম বোমা। বলবেন যে হুজুর দলিল আছে, অবশ্যই দলিল দেব। যেমন ম্যাচ আছে, ম্যাচ আছে না, ম্যাচের খাটির মাথায় কি থাকে ভাইরা? বারুদ। বারুদ থাকে না, মশলা থাকে। এই বারুদ যদি কোনো জায়গায় আগুনের সঙ্গে স্পোক পায়, সঙ্গে সঙ্গে ফায়ার হয়। সুবহানাল্লাহ বলে ভাই কিনা? হয় কিনা? প্রিয় ভাইরা আমার, কলেমা যে বারুদ, কলেমা যে অ্যাটম বোমা, এই কথাটা মুখের জোরে বললে হবে না, দলিল দিতে হবে। দলিল হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী থেকে। আল্লাহ রাসূলের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কলেমা পড়ে মুসলমান হইলেন, নবীজির দরবারে কলেমা পড়ার জন্য গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সামনে যখন হামাগুড়ি দিয়ে বসে বললেন, ওমর আসতেছে। সাহাবায়ে কিরাম আমার নবীজিকে ঘেরাও করলেন, বললেন, আহারে ওমর, এই জামানার সবচেয়ে দস্যু মানুষ, গুন্ডা মানুষ, ডাকাত মানুষ, আবু জেহেলের 1 নাম্বার পিএস ছিল, সেই লোকটা আসতেছে আমার নবীর দরবারে। আমার নবীজিকে মনে হয় খতম করে ফেলবে। না, হতে পারে না। সমস্ত সাহাবায়ে কেরাম পরিকল্পনা করলেন, বললেন, আমাদের জীবনের বিনিময় হয়ে আল্লাহর নবীকে ঘেরাও করে নেই। যদি আমাদের জীবন চলে যায় যাবে, কিন্তু আল্লাহর নবীর শরীরে কোনো টাচ হতে দিব না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা যখন নবীজিকে ঘেরাও করে নিলেন, আর আল্লাহর নবী বলতেছে, তোমরা আমারে ঘেরাও করো না, তোমরা আমাকে ঘেরাও করো না, তোমরা ওমরকে আসার জন্য রাস্তা তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলতেছে, ওমর আসতেছে, রাস্তা তৈরি করে দাও। ওমরকে আসার জন্য রাস্তা তৈরি করে দাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে হেদায়েত করেছেন। ওমরের জন্য আমি হেদায়েতের দোয়া করেছি। ওমর যখন আস্তে আস্তে নবীজির দরবারে চলে আসলেন, আমিনুল মুমিনিন হযরত ওমর আল্লাহর নবীর কাছে আসলেন। এত বড় একজন যোদ্ধা ছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করলেন, আবু বকর বর্ণনা করলেন, আমি দেখলাম ওমর যখন আসতেছে, বিশাল বড় দস্যু মানুষটা চড়ুই পাখির মতো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এত সাহসী মানুষটা, সেই মানুষটা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে। নবীজির কাছে যখন বসলো, ছোট্ট মানুষের মতো হামাগুড়ি দিয়ে, ছোট্ট মানুষের মতো হামাগুড়ি দিয়ে বসেছে। বসার পরে এবার চিন্তা ভাবনা করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি কেন আমার কাছে আসলা? আমি তো তোমারে ডাকি নাই, তুমি কেন আসলা? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাম দল করেছি, রাম দল করেছি, আবু জেহেলের দল করেছি, অনেক দল করেছি, কোন দলের মধ্যে শান্তি নাই। অনেক হিসাব করে দেখলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহর কোরআনের দল ছাড়া বাঁচার উপায় নাই। ঠিক কিনা? ঠিক কিনা? মাহফিল কমিটির যুবক সমাজ, কোরআনের মঞ্চে একটা কোরআন নিয়ে আসেন ভাইজান। আলোচনা করব নামাজের পরে, সময় কম, অল্প একটু পরেই কিন্তু আজান হবে।
আমাকে উঠাইয়া দেওয়া হচ্ছে। সকলেরই কথা বলে আমাদের এলাকার হুজুর শফিউল্লাহ জাহাদি বাইরে ওয়াজ করে, আমরা তার জন্য বসে আছি, পাঠাইয়া দেন তাড়াতাড়ি। আসছি, আলোচনা করবো ইনশাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনফাল থেকে, আয়াত নাম্বার 30। কত নাম্বার আয়াত? খুব টাটকা কিছু মেসেজ দিয়ে যাব। আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগের ইতিহাস বর্তমানের ১৬ বছরের ইতিহাস মেলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো টেনশন করবেন না। সম্মানিত ভাইরা যারা এইদিকে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে বসে যান। একটু আলোচনা করবো আজকে আপনাদের কিনে। শুধু বাইরে আলোচনা করি, এলাকায় আমার হক আছে না? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজির, আলোচনা করি, শোনেন আবু জেহেল কি করছে আর বর্তমানের আবু জেহেলরা কি করছে, মেলে কি মেলে না মিলিয়ে নিতে হবে। বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি কেন আসছো? ওমরের কণ্ঠ খুব উঁচু ছিল, ওমরের গলার দ্বারা শুনলে মানুষ ভয় পাইতো। ওমরের দ্বারা শুনলে মানুষ ভয় পাইতো। সেই ওমর এত ছোট মানুষের মতো কাছুমাছু করে ডাক দিয়া কয়, আল্লাহর নবী, ও আল্লাহর নবী, অনেক দল করেছি, কোন দলেই শান্তি নাই। এখন আপনার দল করতে চাই, কোরআনের দল করতে চাই, আল্লাহর দল করতে চাই। সেই জন্য আমি ওমর আপনার কাছে এসেছি কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর কলেমা পড়ার জন্য এসেছো, আসলেই কি সঠিক নাকি? সিদ্ধান্ত কি ঠিক করেছো? কয় জি হ্যাঁ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর রে, তুমি যদি কলেমা পড়ো, কলেমা পড়লে তোমার কিন্তু পিটনি হবে, কলেমা পড়লে তোমার কিন্তু মামলা হবে, কলেমা পড়লে তোমার কিন্তু হামলা হবে, কলেমা পড়লে তোমার বাড়িঘর বিলীন হয়ে যাবে, কলেমা পড়লে জীবনের নিরাপত্তা থাকবে না, কলেমা পড়লে বাড়িঘর নষ্ট করে দিবে, কলেমা পড়লে নিজের সন্তানের নিরাপত্তা থাকবে না, কলেমা পড়লে নিজের স্ত্রীর নিরাপত্তা থাকবে না, কলেমা পড়লে তোমার জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আমি নবী দিতে পারবো না, কলেমা পড়লে এমন হবে তোমার কিন্তু ফাঁসি হইতে পারে, তোমার মৃত্যু হইতে পারে। আল্লাহর নবী যখন এই মেসেজ দিয়ে দিলেন, আমিনুল মুমিনিন হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু বুঝে শুনে আপনার কাছে এসেছি, আর দেরি করবেন না, আমার কলেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী বললেন, ওমর ঠিক আছে, পড়ে নাও আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ওমর কিন্তু কলেমা পড়লেন দাঁড়ায় না বসে? দাঁড়ায় না বসে? ওমর কলেমা পড়লেন বসে। ওমরের কাছে সবসময় একটা তরবারি থাকতো। ওমর যখন বসে কলেমা পড়লেন, আল্লাহর নবীর সাহাবী বর্ণনা করতেছেন, ওমর বসা অবস্থায় কলেমা পড়লেন, পড়ার পরে কলেমাটা যখন ওমরের ভিতরে চলে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এতটুকুই পড়ার শেষ। সঙ্গে সঙ্গে ওমর বসা মানুষটা এমন জোরে লম্ফ দিয়ে উপর দিকে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওমর তুমি কেন দাঁড়াইলা? ওমর লম্ফ দিয়ে দাঁড়ায়া কি কাজটা করলো একটু খেয়াল করেন। আল্লাহর গোলামের খপ করে খাপের মধ্যে হাত দিয়ে তরবারিটা বের করে আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বলল, আজ কিন্তু গোপনে নয়, আর গোপনে নয়, আর গোপনে নয়, আর গোপনে নয়, আর গোপনে নয়। আমার নবীজি তখন গোপনে গোপনে নামাজ পড়ে, প্রকাশ্য নামাজ পড়ার পরিবেশ ছিল না। নবীজি তখনও গোপনে নামাজ পড়ে, প্রকাশ্য নামাজ পড়তে পারে না। আবু জেহেলের গোষ্ঠীদের এমন চাপ, এমন হামলা, এমন হামলা, আমার নবীজি প্রকাশ্য নামাজ পড়তে পারে না। সেই সময়টা কত কঠিন ছিল ভাইজান, কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, আমার সেই 16টি বছর আমরা অতিবাহিত করেছি। জীবনের নিরাপত্তার 16 বছর আমাদের ছিল না। কোরআনের হক কথাগুলো বলতে পারি নাই, মন খুলে কথা বলতে পারি নাই, দুঃখের কথাগুলো কাকে জানাবো? আরে না বললেই
যে মানুষটা বাংলাদেশের মধ্যে নয়, গোটা পৃথিবীতে 50টি বছর কোরআনের তাফসীর করলো, যে মানুষটা গোটা পৃথিবীর জমিনে ইহুদিদের দেশে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইলো, যে মানুষটার কোরআনের তাফসীর শোনার পরে খ্রিস্টানরা জাগে জাগে মুসলমান হইল, সেই মানুষটাকে দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখে কত নির্যাতন জুলুম নিপীড়ন করে রিমান্ডে দিয়ে মানুষটার কি অবস্থা করেছিল, গোটা পৃথিবীর জাতির লোকগুলো সাক্ষী আছে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান, এমন পরিকল্পিত ষড়যন্ত্র করে আল্লাহর গোলামেরা এত সুন্দর একজন আল্লাহর ওলিকে কিভাবে আপনারা দেখেছেন সকলেই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, গোটা পৃথিবীর সাক্ষী হয়ে গেছে, আল্লাহর গোলাম আল্লাহর জমিন সাক্ষী হয়ে গেছে। শুধু অন্যায় ছিল একটাই, কি অন্যায় ছিল ভাইজান? কথা বলেন। এই কোরআনের কথা বলার কারণে 14 শিখের দেওয়ালের ভিতরে 13টি বছর, একদিন নয় 2 দিন নয় 13টি বছর জেলখানার ভিতরে ওই আবু জেহেলের উত্তর শরীরা আবদ্ধ করে রেখেছিল। তারপরে চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে ইঞ্জেকশন পুশ করে আল্লাহর জমিন থেকে আল্লাহর ওলিকে বিদায় করেছে, ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? শুধু কারণ কি? কারণ হলো কোরআনের কথা বলা, কালেমার দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়ার কারণে এই অবস্থা হয়ে গেল। আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী যখন ওমরকে কলেমা পড়াইলে ওমর লক্ষ দিয়ে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পর ওমর এবার তরবারি বের করে ঘোষণা দিয়ে দেন, আর ঘোষণা নাই, আর গোপনে নাই। ওমর তরবারি দিতে উপর দিকে উঠায় আল্লাহু আকবারের স্লোগান দিলেন, দেওয়ার পরে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা নবী গো, আপনারে বাঁচাইতে গিয়ে আমি ওমরের যদি জীবন যায়, আমি কোনদিন আপনার পিছু ছাড়ব না। আল্লাহু আকবার।